আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সাথে দেখা ডিজিটাল ক্লাসে। কেমন আছো? দোয়া করি ভালো থাকো। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয় ধ্বনি ও বর্ণ। ধ্বনি কি? ধ্বনি কোথায় থেকে আসছে? ধ্বনি কেন? ধ্বনি ধ্বনি শিক্ষার্থীরা, ধ্বনি মানে আমরা কথা বলার সময় মুখ থেকে যে আওয়াজটা বের হয়। বইয়ের ভাষায় ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে যত কিছু উচ্চারিত হয় সবগুলি হচ্ছে ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সবকিছু ধ্বনি। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারছি ধ্বনি কি? বাকযন্ত্রের সাহায্যে। তো বাকযন্ত্র কি? ধ্বনির মূল উৎপাদনের উৎস হচ্ছে ফুসফুস। ফুসফুস থেকে কণ্ঠ, গলনালী, জিহ্বা, মুখ, মোট কথা ফুসফুস থেকে আমার এই নাক পর্যন্ত, ঠোঁট, মুখ পর্যন্ত যা কিছু আসে সবগুলি হচ্ছে বাকযন্ত্র। সবকিছু হচ্ছে বাকযন্ত্র। তাইলে আমরা কি পাইলাম? ধ্বনি পাইলাম। ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সবকিছু ধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সবকিছু ধ্বনি। ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপ ধ্বনি আমরা কথা বলার সময় যে আওয়াজটা বের হয় সেটাই হচ্ছে ধ্বনি। মানে বাকযন্ত্র, এই ফুসফুস থেকে নাক পর্যন্ত যেই আওয়াজটা বের হয় সেটা হচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনি লিখিত রূপ তোমরা জানো, যার নাম বর্ণ। যার নাম বর্ণ। এখানে ধ্বনি অ, এ, প, পে। আচ্ছা, ধ্বনির লিখিত রূপ বর্ণ। আচ্ছা, বর্ণ এখানে অ একটা বর্ণ, প একটা বর্ণ, অ, প। কিন্তু এ, পে এগুলি কোনো বর্ণ না। কিন্তু লিখলাম কেন? চারটার মধ্যে এখানে দুইটা বর্ণ আর দুইটা বর্ণ না। তার কারণ হচ্ছে ধ্বনির দিয়ে অনেক উচ্চারিত হয়, অনেক শব্দ আছে, কিন্তু সবগুলি বর্ণ না। আবার সব বর্ণই ধ্বনি, কিন্তু সব ধ্বনি বর্ণ না। যেমন অ এটা বর্ণ, আবার প এটা বর্ণ, কিন্তু এ এটা বর্ণ না। তাহলে সব বর্ণই ধ্বনি, কিন্তু সব ধ্বনি বর্ণ না। ধ্বনি শিক্ষার্থীরা, ধ্বনির সংক্ষিপ্ত ধ্বনির উচ্চারিত উচ্চারণের একক
ধ্বনি হলো উচ্চারণের একক, যাকে বলি অক্ষর, যাকে বলা হয় অক্ষর। তাহলে ধ্বনি উচ্চারণের একক। উচ্চারণের ক্ষুদ্রতম অংশকে একক বলা হয়। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি লিখিত রূপ বর্ণ এবং ধ্বনির উচ্চারণের একক অক্ষর। অক্ষর আমরা অনেকে মনে করি যে এই বর্ণ স্বর ক খ ইত্যাদি, কিন্তু আসলেই না। যেমন রা, এখানে রা, এটা কি র আ দুইটা? না, একটা রা, একবার উচ্চারণ করছি রা। এখানে দিলাম ত, তাহলে রা ত, দুইবার উচ্চারণ করছি রা ত। এই যে আমরা সংক্ষিপ্তভাবে রা উচ্চারণ করছি সেটা হচ্ছে অক্ষর। সেটা হচ্ছে অক্ষর। তাহলে আমরা বুঝলাম অক্ষর কি। আচ্ছা শিক্ষার্থীরা, এবার বর্ণ। বর্ণ কি আমরা বুঝলাম? ধ্বনি লিখিত রূপ বর্ণ। বর্ণকে গঠন অনুসারে ভাগ করা যায় দুই ভাগে। বর্ণকে গঠন অনুসারে ভাগ করা যায় দুই ভাগে, যেটা তোমরা জানো, স্বর এবং ব্যঞ্জন। ব্যঞ্জন আমরা জানি বর্ণ 50টি, বাংলা বর্ণমালা 50টি, আর মধ্যে স্বর 11টি আর ব্যঞ্জন 39টি। স্বরবর্ণ পাইলাম 11টি, ব্যঞ্জন পাইলাম 39টি। শিক্ষার্থীরা, এখানে 11টি স্বরবর্ণ। স্বরবর্ণ কি? যা উচ্চারণের সময় আমাদের মুখে কোথাও বাধা পায় না, আমরা সরাসরি নিজে উচ্চারণ করতে পারি। যে বর্ণটা নিজে একাই উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না, তাকে স্বরবর্ণ বলে। তাহলে গঠন অনুসারে স্বরবর্ণকে আবার গঠন অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে স্বরবর্ণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বরে মৌলিক। যাকে ভাঙ্গা যায় না তাকে কি বলে? মৌলিক বলে। তো মৌলিক শব্দ, স্বরবর্ণের মধ্যে মৌলিক শব্দ হচ্ছে তোমার, মৌলিক শব্দ যেগুলিকে ভাঙ্গা যায় না। মৌলিক হচ্ছে 7টি। মৌলিক ধ্বনি হচ্ছে 7টি। শিক্ষার্থীরা, মৌলিক মানে যাকে ভাঙ্গা যায় না। তো মৌলিক স্বর ধ্বনি 7টি। এখানে মৌলিক স্বর ধ্বনি 7টি, কিন্তু মৌলিক স্বর বর্ণ 6টি, ধ্বনি 7টি, বর্ণ 6টি। কারণ আগেই তোমাদেরকে বলছি যে সব এই বর্ণ ধ্বনি, কিন্তু সব ধ্বনি বর্ণ না। কিন্তু এইখানে ধ্বনি 7টা, কিন্তু বর্ণ 6টা। গঠন অনুসারে আমরা দুই ভাগের মধ্যে এক ভাগ পাইলাম
যাকে ভাঙ্গা যায় না। মৌলিক স্বরধ্বনি 7টি আর মৌলিক স্বরবর্ণ 6টি। 2 নম্বরে যৌগিক। যাকে ভাঙ্গা যায় তাকে যৌগিক স্বরধ্বনি বলে। তো যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি 25টি। স্বরধ্বনি 25টি। আমাদের স্বরবর্ণ 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি 25টি। কারণ ধ্বনি অনেক অনেক হইতে পারে, কিন্তু বর্ণ মাত্র 2টি। যৌগিক স্বরবর্ণ 2টি। যৌগিক স্বরবর্ণ 2টি। ওই ও। শিক্ষার্থীরা উচ্চারণের দিক থেকে গঠন অনুসারে 2 ভাগে ভাগ করেছে স্বরবর্ণকে, মৌলিক, যৌগিক, এবং উচ্চারণের দিক থেকে আবার 2 ভাগে ভাগ করা হয়। উচ্চারণের দিক থেকে 2 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হ্রস্ব স্বর, হ্রস্ব স্বর। 2 নাম্বার দীর্ঘ স্বর। শিক্ষার্থীরা, হ্রস্ব স্বর, হ্রস্ব মানে কম, যেটা কম সময়ে উচ্চারিত হয়। আর দীর্ঘ স্বর যেটা উচ্চারণ করতে একটু সময় বেশি লাগে। হ্রস্ব স্বর 4টি, দীর্ঘ স্বর 7টি, মোট 11টি। শিক্ষার্থীরা, আমরা আরেকটু জেনে নেই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? কার 11টি, না সরি, কার 10টি, কার 10টি। কিন্তু আমাদের স্বরবর্ণ 11টি, কিন্তু কার 10টি। একটি কার নেই, যার নাম অ, স্বরে অ। এটার নাম হচ্ছে রংহীন, রংহীন বর্ণ, যাকে বলা হয় রংহীন বর্ণ। সবগুলি কার আছে, একটা কার নেই, যাকে বলা হয় রংহীন বর্ণ অথবা নীলিন বর্ণ। বর্ণ। শিক্ষার্থীরা, ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে, মনে করো ফুসফুস থেকে আমার নাক পর্যন্ত, ঠোঁট মুখ যা আছে, এ থেকে যা উচ্চারিত হয়, বের হয়ে আসে, সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। যেমন স্বরে অ, প, এগুলো হচ্ছে বর্ণ। আবার এ, পে, এগুলি বর্ণ না। কারণ ধ্বনি অনেক হইতে পারে, কিন্তু বর্ণ সব না। সব বর্ণ ধ্বনি হইতে পারে, কিন্তু সব ধ্বনি বর্ণ না। ধ্বনি উচ্চারণের একক হচ্ছে অক্ষর। ধ্বনির সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্ষর। আমরা অনেকে মনে করি স্বরে ও স্বরে বর্ণ এগুলি অক্ষর, কিন্তু আসলেই না। রা, এখানে রা হচ্ছে এই যে একটা উচ্চারণের শব্দের একক ক্ষুদ্রতম অংশ। উচ্চারণের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অক্ষর। যেমন রা, তো, রাত, কিন্তু এখানে রা, তো 2বার উচ্চারণ হয়েছে। একবার যে উচ্চারণ করছি রা, এটা হচ্ছে অক্ষর।
তো শিক্ষার্থীরা বর্ণকে দুই ভাগে ভাগ করে আমরা সবাই জানি, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। বর্ণ মোট 50, বর্ণমালা 50টি, তার মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। তো গঠন অনুসারে স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা যায়। মৌলিক, যাকে ভাঙ্গা যায় না। মৌলিক স্বরধ্বনি 7টি আর মৌলিক স্বরবর্ণ 6টি। ধ্বনি 7টি, বর্ণ 6টি। কারণ ধ্বনি বেশি হতে পারে কিন্তু লিখিত রূপ সব না, যেমন 6টা, সব বর্ণ হিসেবে 6টা। যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক, যাকে ভাঙ্গা যায়। তো যৌগিক স্বরধ্বনি 25টি, কিন্তু আমাদের বর্ণ আছে মাত্র 11টি। তো ধ্বনি অনেক, ধ্বনির সাথে বর্ণের সম্পর্ক নাই। তাহলে এখানে আমরা স্বরবর্ণ হিসেবে পাই দুইটি, ওই এবং ও। শিক্ষার্থীরা এরপরে পেলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। শিক্ষার্থীরা এখানে আবার উচ্চারণ অনুসারে, উচ্চারণের দিক থেকে আবার স্বরবর্ণকে দুইটি ভাগে ভাগ করেছে। একটা রস্বস্বর, রস্বস্বর হচ্ছে 4টি, আরেকটা হচ্ছে দীর্ঘস্বর, দীর্ঘস্বর হচ্ছে 7টি। যেটা আমরা কম সময় উচ্চারণ করি, যেমন স্বরে অ, স্বরে আ, হ্যাঁ, রস্যই, এডি যেমন দীর্ঘই কম সময় উচ্চারণ করি। এ, ওই, উ, ও, উ, ও, ওই, এগুলো একটু বেশি সময় লাগে, এর জন্য তাকে দীর্ঘস্বর বলে। দীর্ঘস্বর 7টি আর রস্বস্বর 4টি। তো শিক্ষার্থীরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? কার 10টি। আমাদের বর্ণ 11টি, কিন্তু কার পাইছি 10টি। তাহলে আর একটা হচ্ছে কারবিহীন, যেমন স্বরে অ, যার নাম রংহীন বর্ণ, যাকে নীলিন বর্ণ বলে। তো শিক্ষার্থীরা আগামী দিন আমাদের ব্যঞ্জন বর্ণের অনেক আলোচনা, আগামী দিন ব্যঞ্জন বর্ণ নিয়ে ক্লাস হবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।